হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি যেহেতু প্রতিদিনই কোনো না কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এবং প্রতিদিন যে রান্না করি তার মধ্যে থেকে একটি রান্না আপনাদের সাথে শেয়ার করি। আমি যেহেতু আজকে রুই মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করেছি আর এটা খুবই কালারফুল ছিল। আর আপনারা জানেন আমি কালারফুল রান্না করতে খুব পছন্দ করি এবং কালারফুল রান্না দেখাতেও খুব পছন্দ করি। এর জন্য আজকে আমি সবজি দিয়ে রুই মাছটা রান্না করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর যেভাবে রান্না করেন সেভাবে রান্না করতে পারেন। আমি আমার মতো করে রান্না করেছি, আপনারা আপনাদের মতো রান্না করবেন। আর যাদের ভালো লাগে যে আমার রান্নাটা দেখে খুব ভালো লাগছে এভাবে রান্না করবেন, তাহলে আপনারা এইভাবে রান্না করতে পারেন। আমি যে কড়ার মধ্যে মাছগুলো ভেজে নিয়েছি সেই কড়ার মধ্যে মশলা কষিয়ে এর মধ্যে সবজি দিয়ে দিব আর একটু একটু করে ভালো করে কষাবো ঢেকে ঢেকে, যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি ঝোল রাখার জন্য কিছুটা পানি দিয়ে দিব আর পানি দেওয়ার পর আমি এটা ঢেকে রান্না করব। যখন দেখব যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব মাছ এবং এরপর দিয়ে দিব টমেটো। মাছগুলো আমি আগে দিই না, কারণ এগুলো ভেঙে যায়। আর আপনারা এইভাবে রান্না করার চেষ্টা করবেন। যদি আমার মতো রান্না করতে চান তাহলে এভাবে রান্না করার চেষ্টা করবেন, একটু ঢেকে ঢেকে রান্না করার চেষ্টা করবেন, তাহলে আপনার সবজির কালারগুলো ঠিক থাকবে এবং গ্রিনই থাকবে, সবুজই থাকবে। ঝোলটা যখন কমে যাবে তখন আমি এর মধ্যে জিরা ফাঁকি দিয়ে রান্নাটা কমপ্লিট, ব্যাস হয়ে গেল আমার রুই মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করা। আর আপনারা দেখতেই পেলেন এটা কতটা সুন্দর হয়েছে। এটা যেমন খেতেও মজা হয়েছে, এটা রান্না করেছি সেটা দেখতেও ভালো লাগছে, আর কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।